আপনারা হয়তো আপনাদের জীবনে অনেক রহস্যের সম্পর্কেই জেনে থাকবেন, কিন্তু পুনর্জন্ম এমন একটা রহস্য যা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। আর ঠিক এই কারণেই অনেকে তাদের পুনর্জন্ম সম্পর্কে জানার চেষ্টা করেন, কারণ তারা মনে করেন যে তাদের পূর্বজন্মে করা কর্মগুলি তাদের বর্তমান জীবনকেও প্রভাবিত করছে। কিন্তু কোনো সাধারণ মানুষের জন্য তাদের পূর্বজন্মের সম্পর্কে জানা কোনো সহজ কাজ নয়। তবে এই রহস্য উন্মোচনের একমাত্র পথ হচ্ছে আমাদের ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থে এমন কিছু পদ্ধতির কথা বলা আছে যার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন যে আপনার পুনর্জন্ম হয়েছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাকে সেই তথ্যগুলি প্রদান করব যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে পূর্বের জন্মে আপনি কে ছিলেন। জানতে পারবেন আগের জন্মে আপনার অভ্যাস কি ছিল, আপনার ইচ্ছা কি ছিল এবং আপনার প্রতিভা কি ছিল। আমাদের ধর্মীয় শাস্ত্রগুলিতে বলা হয়েছে, যেভাবে কোনো কাপড় নোংরা হয়ে গেলে তাকে বদলানো হয়, ঠিক সেইভাবে সময় শেষ হলেও আত্মা একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। আমাদের পার্থিব বা ভৌত শরীরের মৃত্যু হয়ে গেলেও আত্মা তার নতুন যাত্রায় এগিয়ে যায়। আর এই যাত্রা এক জন্ম থেকে অন্য জন্মে এবং এক দেহ থেকে অন্য দেহ পর্যন্ত একটানা চলতেই থাকে, যতক্ষণ না সেই আত্মা মোক্ষ লাভ করছে। গরুড় পুরাণ অনুসারে আত্মা তার পূর্বজন্মের কর্ম অনুসারে 84 লক্ষ যোনি অর্থাৎ পিঁপড়ে থেকে গাছ পর্যন্ত যে কোনো প্রাণী হিসাবে জন্ম নিতে পারে। তাই আপনি যদি আপনার বর্তমান জীবনে কষ্ট পাচ্ছেন, দুঃখের মধ্যে আছেন, তবে তা আপনার পূর্বজন্মের কর্মগুলির কারণে হতে পারে। হিন্দু শাস্ত্র মতে কেউ যদি ভালো এবং পুণ্যের কাজ করে থাকেন, তবে পরের জন্মে তিনি একটি সুস্থ শরীর লাভ করেন এবং তার জীবন হয় সুখ এবং স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। কিন্তু আপনি যদি পাপ কর্ম করেন, দুষ্কর্ম করেন, তবে পরবর্তী জন্মে আপনি অবশ্যই তার ফল ভোগ করবেন। হয়তো আপনি পশু রূপে জন্মগ্রহণ করবেন বা মানুষের রূপে জন্মগ্রহণ করলেও আপনাকে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। আর এই সমস্ত অনেক রহস্য এবং তাদের উদাহরণ সহ ব্যাখ্যা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে প্রমাণ সহ বলা হয়েছে। যদিও কিছু ধর্মে বিশ্বাস করা হয় যে আমরা আমাদের প্রত্যেকটি জন্মে মানুষ রূপেই জন্মগ্রহণ করি, আর কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করেন না। তাই এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি যার হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে আর যেগুলোকে আজ আধুনিক বিজ্ঞানও প্রমাণিত করেছে। এই লক্ষণগুলি আপনাকে খুব সহজভাবে প্রমাণ দেবে যে আপনার পুনর্জন্ম হয়েছে কিনা। চলুন তাহলে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, পুনর্জন্মের সাথে সম্পর্কিত যে সমস্ত লক্ষণগুলির সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, তার প্রথম লক্ষণটি হল আপনার স্বপ্ন। হ্যাঁ, আপনার স্বপ্নই আপনাকে পূর্বজন্মের আভাস দিয়ে থাকে। সাধারণত আমরা আমাদের স্বপ্নগুলিকে অবহেলা করতে থাকি, কিন্তু বেশিরভাগ স্বপ্নই আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। আর এগুলোর মাধ্যমেই আপনি কারো মনের অবস্থা জানতে পারবেন। আর শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে পুনর্জন্মের লক্ষণও থাকতে পারে। আসুন জেনে নিই কিভাবে। কখনো কখনো আপনি স্বপ্নের মধ্যে এমন কিছু মানুষ, এমন কিছু জায়গা বা এমন কিছু বস্তু দেখেন যাদের সাথে আপনি কখনো দেখা করেননি এবং যাদের আপনি কখনো দেখেননি। আর যদি আপনি আপনার স্বপ্নে তাদের বারবার দেখছেন, তাহলে এটি আপনার পুনর্জন্মের একটি চিহ্ন। কারণ এই জিনিসগুলি আপনার পূর্বজন্মের সাথেই সম্পর্কিত, আর সেজন্যই তারা অবচেতন মনের মাধ্যমে আপনার স্বপ্নের মধ্যে আসতে থাকে। আপনি কি আপনার স্বপ্নে অনেকবার নিজেকে একইভাবে মরতে দেখছেন বা একটাই স্বপ্নকে বারবার দেখছেন? তাহলে আমি আপনাকে বলে রাখি যে এই সমস্ত জিনিসগুলি আপনার পুনর্জন্মের সাথেই সম্পর্কিত। স্বপ্নে নিজেকে একইভাবে বারবার মরতে দেখলে সেটা আপনার পূর্বজন্মের মৃত্যুর কারণ হতে পারে। আসুন এবার আমরা পুনর্জন্ম সম্পর্কিত দ্বিতীয় লক্ষণের কথা বলি। আপনি প্রায়ই হয়তো দেখেছেন
যে অনেকের শরীরে জন্মের পর থেকেই এমন কিছু চিহ্ন থাকে যা তারা তাদের শরীরে নিয়েই জন্মান। সাধারণত এই চিহ্নগুলো দেখতে আঘাতের চিহ্ন মনে হতে পারে, তবে তাদের শরীরে প্রথম থেকেই এবং কোনো আঘাত ছাড়াই তারা এই চিহ্ন পেয়ে থাকেন। তবে আপনি জানলে হয়তো অবাক হবেন যে আসলে এই চিহ্নগুলিও তাদের পূর্বজন্মের সাথেই সম্পর্কিত। গরুড় পুরাণ অনুসারে নরকে অত্যাচারিত আত্মা তাদের সমস্ত পাপের ফল ভোগ করার পরে যখন তারা মানুষ রূপে পৃথিবীতে জন্ম নেয়, তখন তাদের মধ্যে কারো কারো শরীরে এই চিহ্নগুলি অবশিষ্ট রয়ে যায়। এটাও বিশ্বাস করা হয় কখনো কখনো কোনো ব্যক্তির শরীরের এই চিহ্নগুলিকেই দেখে বোঝা যায় যে সে আগের জন্মে কি ছিল, কারণ পরের জন্মেও তার শরীরে সেই একই চিহ্ন থাকে যা তার আগের জন্মে ছিল। আর এখানে এটাও উল্লেখ করা দরকার যে আধুনিক বিজ্ঞানও এই বিষয়ে একটি বিশ্ববিখ্যাত গবেষণা করেছে। একজন সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর স্টিভেনসন শতাধিক মানুষের উপর গবেষণা করে দেখেছেন যে প্রায় ৩৫ জন মানুষের শরীরে তাদের পূর্ব জীবনের সাথে সম্পর্কিত কিছু চিহ্ন রয়েছে। আর তাদের মধ্যেই কেউ কেউ আঘাত বা অসুস্থতার কারণে তাদের পূর্ব জীবনের স্মৃতিগুলিকে স্পষ্টভাবে মনেও রেখেছিলেন। এমনই একটি ঘটনায় একটি শিশু তার পূর্বজন্মের কথা মনে রেখেছিল যে তার আগের জীবনে মাথায় গুলি লাগার কারণে মারা গিয়েছিল। আসুন এবার আমরা পুনর্জন্মের তৃতীয় চিহ্নের সম্পর্কে জেনে নিই। আপনি কি কখনো অনুভব করেছেন যে বর্তমানে আপনার সাথে যে ঘটনা ঘটছে তা আগেও আপনার সাথে কখনো না কখনো ঘটে গিয়েছে? বা আপনি যখন প্রথমবার কোথাও গিয়েছিলেন তখন সেখানে পৌঁছে আপনি অনুভব করেছেন যেন আপনি আগেও একবার এখানে এসেছিলেন। কোনো ঘটনা ঘটার পর যখন আমরা অনুভব করি যে এই ঘটনাটি আমাদের জীবনে আগেও একবার ঘটেছে, তখন তাকে ডেজা ভু বলা হয়। আর আপনিও যদি কখনো এই ডেজা ভু অনুভব করে থাকেন, তবে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা আশ্চর্যজনক একটা ঘটনা। লোকেরা বিশ্বাস করেন যে এই ডেজা ভুর মাধ্যমে আমরা আমাদের পুনর্জন্মের স্মৃতিগুলি আমাদের এই জন্মের বাস্তবিকতার মাধ্যমে আমাদের মুখোমুখি হয়, এবং এইভাবেই আমরা আমাদের এই জীবনে আগের জীবনের ঘটনাগুলির সম্পর্কে ধারণা পাই। পুনর্জন্মের চতুর্থ লক্ষণটি হল আপনার অনন্য প্রতিভা। আমাদের সবার মধ্যেই এমন কিছু প্রতিভা রয়েছে যা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে, এবং তাদের মধ্যেও কিছু মানুষ তাদের ভেতরের প্রতিভাকে বের করে আনতে দিনরাত পরিশ্রম করতে থাকেন। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এমনও থাকেন যারা তাদের শৈশব থেকেই একটি অনন্য প্রতিভা লাভ করেন। তারা ছোট্টবেলা থেকেই খুবই প্রতিভাশালী হন এবং তাদের প্রতিভা নিজে নিজেই বেরিয়ে আসে, কারণ তারা তাদের পূর্বজন্মে এই প্রতিভাকেই অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, এবং সেই কারণেই তারা তাদের বর্তমান জীবনেও সমানভাবে প্রতিভাশালী। আর আজকের আপনারা টিভি বা মোবাইলের মাধ্যমেও এমন অনেক শিশুর কথা জানতে পারবেন যারা তাদের অল্প বয়সেই একটি পূর্ণবয়স্ক ব্যক্তিকেও তাদের প্রতিভায় হার মানান। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলি আমাদের পুনর্জন্মের একটি দৃঢ় প্রমাণ দেয়। এবার আসুন পুনর্জন্ম সম্পর্কিত পঞ্চম চিহ্নের সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রায়ই শুনেছেন যে মানুষ উচ্চতা, জল এবং আগুনের মতো আরও অনেক কিছুকে অকারণেই ভয় পায়, যদিও তাদের জীবনে সেই জিনিসগুলির সাথে সম্পর্কিত ভয়ঙ্কর কিছুই ঘটেনি যার কারণে তারা এই জিনিসগুলিকে এতখানি ভয় পেয়ে থাকেন। তবুও তারা কেবল এই জিনিসগুলির কাছে যেতে ভয় পায়, যা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা। আসলে তারা এই জিনিসগুলোকে ভয় পান কারণ তাদের সাথে তাদের পূর্বের জীবনে নিশ্চয় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার অনুভূতি তাদের এই জীবনেও ভয় সৃষ্টি করে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি পুনর্জন্মের সাথে সম্পর্কিত আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।